ভাঙচুর বাড়ি, হ্যাঁ ভাঙচুর করতে লেগেছে, দিয়ে হচ্ছে বলছে আগুন ধরে দে, টিভিকেও লুট করেছে, পাখা লুট করেছে। ঘিরে কিন্তু এখানে বিক্ষোভ চলছে, জোর স্লোগান উঠছে। টিএমসির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে, তো আর টিএমসির এই ছুটকো ছাটকা এগুলো তো ভয় পাবেই। একটা 25-26 সেকেন্ডের ভিডিওই মনে হয় আপনাদের গোটা ভোটের চিত্রটা বলে দেয়। অষ্টাদশ লোকসভা নির্বাচন চলছে, আপনারা জানেন। ষষ্ঠ দফার ভোট গ্রহণ চলছে, আর 1 জুন মাত্র একটা দফার, সপ্তম দফার ভোট গ্রহণ বাকি। আজকেও 8টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 58টা আসনে ভোট, 58টা। কিন্তু গোটা ভারতবর্ষের নজর বাকি 5টা ফেজের মতন এই বাংলাতেই। বাংলায় আজকে 8টা আসনের ভোট হচ্ছে, এবং 58টা আসনে যে ভোট হচ্ছে তার মধ্যে মাত্র এই 8টা আসনেই নজর রয়েছে। কারণ বাংলাতেই একমাত্র আমাদের মতন অপদার্থ অযোগ্য কিছু মানুষ থাকে, যারা এই ভোটের সময় যত রাজ্যের কুকীর্তিটা করে বেড়ায়, আইন ভাঙে, ভোটারদের বাধা দেয়, মহিলাদের বাধা দেয়, বুথে গিয়ে বুথ জাম করে। ভারতবর্ষের কোনো রাজ্যে এটা হয় না, একমাত্র আমাদের বাংলায় হয়, যে বাংলার মানুষরা নাকি নিজেদের শিক্ষিত বলে দাবি করে। এখানকার লোক নাকি সংস্কৃতি প্রবণ। গোটা ভারতবর্ষের লোক এখন বাংলা আমাদের বাংলাকে দেখে হাসে, কারণ এটাও বাংলাদেশ হয়ে গেছে। না আছে শিক্ষা, না আছে সংস্কৃতি। যাক, ওসব কথা ছাড়ুন, আজকের ভোটের খবরে আসি। বাংলার 8টা আসন, বিহারের 8টা, ঝাড়খণ্ডের 4টে, উড়িষ্যার 6টা, উত্তরপ্রদেশের 14টা, হরিয়ানার 10টা, জম্মু কাশ্মীরের 1টা, দিল্লির 7টা আসনে ভোট চলছে। একমাত্র দেখতে পেলাম জম্মু কাশ্মীরে পিডিএফ এর মেহবুবা মুফতি অভিযোগ করেছেন যে তাকে বাধা দেওয়া হচ্ছে। আর বাকি গোটা ভারতবর্ষের কোনো কেন্দ্রে কোনো খবর নেই, যত খবর হচ্ছে আমাদের রাজ্যের 8টা আসনে। ঠিক কি কি হলো, কি কি লজ্জাজনক কাণ্ড আজকে আমরা ঘটালাম এই বাংলায়, সবটা দেখাবো, আপনাদের শোনাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। দেশের আজকে বড় খবর কি? দিল্লির একটি বুথে ভোট দিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দিল্লিতেই ভোট দিয়েছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। কাশ্মীরে একটি আসনে ভোট হচ্ছে, যেখানে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি বিভিন্ন রকম অভিযোগ তুলেছেন। দেশের ভোট এখানেই শেষ। আর বাকি রইল এই 50টা আসনের কোনো খবর নেই। আর বাকি রইল বাংলার 8টা আসন, যেখানে আমরা অনেক কিছু দেখতে পেলাম। প্রথমেই আমরা দেখিনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তমলুকের বিজেপি প্রার্থী, এবং আমাদের রাজ্যের শাসক দলের কর্মীরা, তৃণমূলের কর্মীরা, যেখানেই তিনি যাচ্ছেন চোর চোর বলে স্লোগান দিচ্ছেন। কতটা মূর্খ হয়ে আমরা থাকবো? যারা চাকরি চুরি করে নিল টাকার বিনিময়ে, যুব তৃণমূলের নেতারা এখন জেল বন্দী। সেই যুব তৃণমূলের মাথায় কোন যুব তৃণমূলের নেতা ছিল সেটা গোটা বাংলার মানুষ ভালো করেই জানে। মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে বসে এই বাংলার শয়ে শয়ে যুবক যুবতী কাঁদছে, যাদের চাকরি চুরি হয়েছে জানে। আর যাদের চাকরি পাবার জীবনে কোনো যোগ্যতা নেই, সেই তৃণমূলীরা আজকে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে দেখে বিক্ষোভ দেখালো এবং চোর চোর স্লোগান দিল। এটাই হচ্ছে আমাদের বাংলা। আমাদের বাংলায় এখন মূর্খরা রাজনীতি করে। যেখানে একসময় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু রাজনীতি করতেন, সেখানে পিসি ভাইপোর রাজত্ব এখন সবচেয়ে বেশি মূর্খ, গবেট, দুর্নীতিবাদ, চোর ছেঁচোররা রাজনীতি করে। পরে যা হবার তাই হচ্ছে। কি হচ্ছে দেখুন। ঘিরে কিন্তু এখানে বিক্ষোভ চলছে, জোর স্লোগান উঠছে, চাকরি জোর স্লোগান উঠছে, ভুয়া স্লোগান। ব্যাপক বিক্ষোভ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে ভোটের শুরুতে। এখানে কিন্তু ব্যাপক বিক্ষোভ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গাড়িতে তুলে দিলেন নিরাপত্তা রক্ষীরা। এই সেই দৃশ্য, অভিজিৎ গাঙ্গুলি চলে যাচ্ছেন। যারা বিক্ষোভ দেখাচ্ছে, যে তৃণমূলীগুলো বিক্ষোভ দেখাচ্ছে, মুখ দেখে বোঝা গেল তাদের কারো চাকরি পাবার কোনো যোগ্যতা নেই। তাহলে চাকরি চোরেদের বিরুদ্ধে যারা লড়ছে তার বিরুদ্ধে কখনো এরা বিক্ষোভ দেখাতো না। এই রাজনীতি পাল্টাতে হবে। তৃণমূলের এই অপসংস্কৃতি, যেটা সিপিএম আমল থেকে চলে আসছে, রাজনীতি মানে গুন্ডা বদমাস, এই রাজনীতিটা, এই রাজনৈতিক ব্যক্তিত্বগুলোকে আপনারা পাল্টাতে না পারলে বাংলাটা এরকমই অবস্থায় চলে যাবে।
ক্লাসে যারা 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করছে ভালো পড়াশোনায়, তারা রাজনীতি না করে চাকরি করছে, আর যারা ফেল মারছে টুকলি করে পাস করে তারা এখন রাজনীতি করে এই শিক্ষিত মানুষগুলোর বশ হয়ে যাচ্ছে। আর কখনো বলবেন না যে রাজনীতি একটা নোংরা জায়গা, ওরে তোরা যাস না, তাহলে বাংলাটার যে অবস্থা হবে সেই অবস্থায় এখন গিয়ে পড়েছে। আর কি হচ্ছে, আরো একটা ভয়ঙ্কর ছবি আপনাদের দেখাবো। কেশপুর বিধানসভা 1 নম্বর অঞ্চলের তুষখালী 16 নম্বর বুথ, বাড়িতে ভাঙচুর হয়ে গেল। কাদের বাড়িতে? মন্টু পাল, গোবিন্দ মাল, ভাদু পান, অসিত পান, শিশির পান, আলপনা পান। কি অভিযোগ এদের বিরুদ্ধে? এরা প্রত্যেকেই বিজেপির হয়ে কাজকর্ম করেন বলে এদের বাড়ি ভাঙচুর হয়ে গেল। দেখুন সেই দৃশ্য একবার। এই যে দৃশ্যগুলো দেখছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের কেশপুর বিধানসভার অন্তর্গত। ঘাটাল লোকসভা কেন্দ্র জিতবেন কে? হয় তৃণমূলের দেব, আর না হলে বিজেপির হিরণ। দেব বা হিরণের একজন জিতবে। বাড়ি কাদের ভাঙা হলো? নিরীহ গ্রামবাসীদের। আর কতদিন এই বাংলার মানুষ কলকাতার কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের উস্কানিতে নিজের গ্রামের, নিজের পাড়া প্রতিবেশীদের বাড়ি ঘরদোর এভাবে ভাঙচুর করবেন বলতে পারবেন? কতদিন আপনারা এভাবে গবেট সেজে থাকবেন? কতদিন আপনারা এভাবে মূর্খের মতন নিজের প্রতিবেশীর বাড়ি ভাঙবেন? কলকাতার বাবুদের কিচ্ছু যায় আসে না। আপনার বাড়ির চাল অ্যাসবেস্টস ভেঙে গেল, তাতে কলকাতার বাবুদের কিচ্ছু যায় আসে না। দেব জিতলেও গিয়ে আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের হাতে কয়েকশো টাকা তুলে দেবে না। হিরণের ক্ষেত্রেও সে একই কথা বলা যায়। নেতারা ভোট মিটে গেলে আর দেখে না বেশিরভাগ নেতা। তাই নিজেদের মধ্যে এই ভাঙচুর, বাড়ি ভাঙচুর বন্ধ করুন। আজকে যারা এই বিজেপি কর্মীদের বাড়িগুলো ভাঙচুর করলেন, যেদিন বিজেপি ক্ষমতায় আসবে সেই একই কাজটা তারা করবে, তৃণমূলের বাড়ি ভাঙচুর হবে। কেন এই ভাঙচুরের রাজনীতিটা করেন? এই বোকামো কেন করেন আপনারা? আলপনা পান বিজেপির একজন কর্মী সমর্থক বলছেন আমরা তো বুথে যাইনি, তাও এসে ভেঙে দিল। ফ্যানটা আর টিভিটা চুরি করে নিয়ে চলে গেল, লুট করে নিল, সাইকেলটা ভেঙে দিল। কি বললেন আলপনা পাল, শুনুন আপনারা। বলছে আগুন ধরি দে, দিয়ে বলছে কতগুলি বলছে না আগুন ধরাতে হবে না, পালিচ। দিয়ে টিভিকেও লুট করেছে, পাখা লুট করেছে, দিয়ে গেছে। তোমাদের বাড়ির এখন কি অবস্থা? বাড়ির পয়সায় তো ভেঙে দিয়েছে, সব লুট করে দিয়েছে। কারা করেছে? তৃণমূলের নেতারা। কেন করেছে? আমরা তো বিজেপিও করিনি আর পতাকাও তুলতে যাইনি, তাহলে আমাদের সাইকেলটাকে নিয়ে যায় কেন ভাঙবে? আর কি হলো আজকে? ঝালদার একটি বুথে প্রিজাইডিং অফিসার বসেছিলেন গেঞ্জি আর লুঙ্গি পরে। যেমন ধর্ম তেমনি পোশাক, গেঞ্জি আর লুঙ্গি পরে বসে রইলেন। সেখানে গিয়ে আপত্তি তুললেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। তার অভিযোগ একটি বিশেষ শ্রেণীর মানুষকে প্রভাবিত করতে প্রিজাইডিং অফিসার গেঞ্জি এবং লুঙ্গি পরে বসে আছেন। আপত্তির পর ক্যামেরার সামনে ওই প্রিজাইডিং অফিসার প্যান্ট পরে নিলেন। ভাবা যায়? খুন রাজ্যে বাস করছি, পিসি ভাইপোর রাজত্ব, প্রিজাইডিং অফিসার লুঙ্গি এবং গেঞ্জি পরে বসে আছে। এই বাংলায় আর কি দেখবেন? বাংলাদেশে হয়ে গেছে কিন্তু আমাদের রাজ্যটা। সবেঙ্গে গন্ডগোল হলো, বিজেপির পোলিং এজেন্টকে মারধরের ঘটনা ঘটলো। সিপিএম এর এজেন্টকে নাকি অপহরণ করা হয়েছে। হলদিয়ার 227 নম্বর বুথের সিপিএম এজেন্টকে অপহরণ করা হয়েছে। প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন নয়ন প্রামাণিক এবং আশিস প্রামাণিক নামে ওই দুই এজেন্টকে ভোর 5:30 থেকে পাওয়া যাচ্ছে না। সায়ন বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানিয়েছেন তৃণমূলের বিরুদ্ধে। অথচ আমাদের রাজ্যে এবারে 919 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। ভারতবর্ষে আজ অব্দি কোনো দিন কোনো রাজ্যে হয়নি। 919 কোম্পানি বাহিনী মোতায়েন করেছে। সব মিলিয়ে 1000 কোম্পানি বাহিনী রয়েছে এই বাংলায়। কাশ্মীরে পর্যন্ত হচ্ছে না। কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা এই রাজ্যটাকে একবার ভাবুন। ঝাড়গ্রামে একটি দেহ উদ্ধার হলো। ভোটের দিন যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হলো। সেটি রাজনৈতিক কারণে কিনা খোঁজ খবর করা হচ্ছে। তৃণমূলের 2জন এজেন্টকে অপহরণ করার অভিযোগ করেছেন প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তমলুক থেকে। দেবাংশু ভট্টাচার্যের অভিযোগ যে তৃণমূলের 2জন এজেন্টকে অপহরণ করা হয়েছে, তাকে পাওয়া যাচ্ছে না, পুলিশ খতিয়ে দেখছে। হিরণকে বারবার বাধা দেওয়া হলো। ঘাটালের লোকসভার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বারবার বাধা দেওয়া হয়েছে। যেখানেই যাচ্ছেন সেখানেই বাধা দিচ্ছে। যেমন বর্ধমান দুর্গাপুরে আমরা দিলীপ ঘোষকে দেখলাম, যেখানেই যাচ্ছিলেন বাধা পাচ্ছিলেন। তেমনি হিরণ চট্টোপাধ্যায়কে আমরা দেখলাম একই ঘটনা মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ঘিরে। যেখানেই যাচ্ছেন সেখানেই বাধা দিয়ে তাকে যে পরিকল্পিতভাবে দেরি করিয়ে দেওয়া হচ্ছে যাতে সব জায়গায় তিনি যেতে না পারেন, পরিষ্কার বোঝা গেল। একই ঘটনা তমলুকে ঘটছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির গাড়ি ঘিরেও। হিরণকে বারবার পুলিশ আটকে দিচ্ছে। অভিযোগ হিরণের কনভয়ে নাকি গাড়ির সংখ্যা বেশি রয়েছে, অথচ তৃণমূলের নেতা নেত্রীরা ঘুরে বেড়াচ্ছেন, গাড়ির সংখ্যা অনেক বেশি।
অরূপ চক্রবর্তী দেখলাম বাঁকুড়াতে রীতিমতো বুথের মধ্যে ঢুকে পোলিং এজেন্টের কথা বললেন এবং যারা ভোটের কর্মী তাদেরকে ধমকাচ্ছেন। ভোট কর্মীকে জিজ্ঞেস করছেন তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তী, কোথায় বাড়ি, কোন অফিসে কাজ করেন, কোন ডিপার্টমেন্টে কাজ করেন, দেখে নেবো আপনাকে। বলা যায় না, ভোটের পর হয়তো তাকে এমন জায়গায় বদলি করে দেবে অনেকটা দূরে বাড়ি থেকে, হতেই পারে, কারণ তৃণমূল একমাত্র প্রতিহিংসার রাজনীতিটা করে যাচ্ছে আমাদের বাংলায়। পূর্ব মেদিনীপুরের পটাশপুর বিধানসভার নৈপুর অঞ্চলে 15 নম্বর বুথে ভোটারদের বাধা দেওয়া হলো। এরকম ভোটারদের বাধা দেওয়ার ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে, এটা নতুন কোনো ঘটনা নয়। এই যে লোকসভার নির্বাচন হচ্ছে এবার এই বাংলার 8টা আসনে, 2019-এ কিন্তু এই 8টা আসনের 5টাতেই বিজেপি জয়ী হয়েছিল। তমলুক এবং কাঁথিতে তৃণমূল জিতলেও এখানে কিন্তু বিজেপি পন্থী হয়ে গেছিলেন সাংসদরা, আপনারা জানেন, শিশির অধিকারী। ফলে তমলুক এবং কাঁথিও জেতার আশা করছে এবার বিজেপি। এই 8টা আসনের মধ্যে বিজেপি এবার কতগুলো পায় সেটাই এখন দেখার। বাঁকুড়া, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কারা জেতে হাড্ডাহাড্ডি লড়াই চলবে এই আসনগুলোতে। পুরুলিয়া যেমন বিজেপির হাতে, কিন্তু বিধানসভায় যদি দেখি সবকটা আসনই প্রায় বেশিরভাগ আসনগুলোতে বিধানসভায় কিন্তু তৃণমূল জিতে আছে। এই হচ্ছে এবারের ঘটনা। অগ্নিমিত্রা পলকে বারবার বাধা দেওয়া হলো, আমরা দেখলাম। কি বলছেন অগ্নিমিত্রা পল? বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছেন, তার তৃণমূলের কর্মীরা তো ভয় পাবেই। কি বলছেন অগ্নিমিত্রা পল, দেখুন আপনারা। পোলিং এজেন্ট বসতে দিচ্ছে না, কিছু কিছু জায়গায় আছে। এখন একটা জায়গাতে যাবো গ্রামীণে, যেখানে পোলিং এজেন্ট বসতে দিচ্ছে না, গিয়ে দেখি কি করে। পোলিং এজেন্ট বসতে দিচ্ছে না, কোথাও ভয় পাচ্ছে? বসতেই দিচ্ছে না মানে টিএমসি বসতে দিচ্ছে না। হ্যাঁ, কোথাও ভয় পাচ্ছে? টিএমসির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে, তো আর টিএমসির এই ছুটকো ছাটকা এগুলো তো ভয় পাবেই। কাজ করলে ভয় পেত না, 13 বছর ধরে কাজ করেনি, চুরি করেছে, মানুষকে ঠকিয়েছে, মানুষের যেগুলো পাওয়ার কথা ছিল সেইগুলো কেড়ে নিয়েছে, বাজারে বিক্রি করেছে, তো ভয় পাবে না? ইলেকশনের সময় তো ভয় পাবেই। সকাল থেকে কেন্দ্র দেশের ক্ষেত্রে যদি বলি যে 58টা আসনে ভোট হচ্ছে, তার মধ্যে 2019-এ 40টাতে জিতেছিল বিজেপি। ফলে বিজেপি কিন্তু আজকের এই 58টা সিটের দিকে কিন্তু তাকিয়ে আছে। 58টার মধ্যে 40টা জয়ী হয়েছিল বিজেপি, আর বাংলায় 8টার মধ্যে 5টা পেয়েছিল বিজেপি। ফলে আজকের ভোটটাও কিন্তু এই রাজ্যের বিরোধী দল, দেশের শাসক দল বিজেপির পক্ষে কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং আপনারা ওই যেটা আমি প্রথমেই বললাম যে এই লোকসভা কেন্দ্রগুলোর অন্তর্গত বাংলাতে যদি বিধানসভা এলাকাগুলো দেখেন তাহলে কিন্তু তৃণমূল এগিয়ে আছে। যেমন আপনারা দেখুন যে এই যে বাঁকুড়ায় যেমন বিধানসভা কেন্দ্র রয়েছে রঘুনাথপুর, সালতোরা, ছাতনা, রানীমান, রায়পুর, তালডাংরা, বাঁকুড়া। যদি 2019-এ দেখেন লোকসভা কেন্দ্রে বিজেপি জিতেছিল, 2021-এর ভোটে কিন্তু বিজেপি জিতেছিল রঘুনাথপুর, সালতোরা, ছাতনা, বাঁকুড়া। বাকি 3টে বিধানসভা তৃণমূলের দখলে ছিল। তমলুক, পাঁশকুড়া, পূর্ব ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, এর মধ্যে যদি আপনারা বিধানসভা হিসাব করেন বিজেপি জিতেছিল প্রায় 3টেতে, ময়না, হলদিয়া, নন্দীগ্রাম। বাকি 4টে বিধানসভা কিন্তু তৃণমূলের আন্ডারে। কাঁথি, চণ্ডীপুর, পটাশপুর, কাঁথি উত্তর, ভবনাথপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর, এখানেও কিন্তু কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, খেজুরি এবং ভগবানপুর পেয়েছিল বিজেপি। বাকি 3টে ছিল তৃণমূল। ঘাটালে কিন্তু 6টা আসনে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। ঘাটাল লোকসভার যে বিধানসভা আসনগুলো আছে তার মধ্যে শুধুমাত্র ঘাটাল বিধানসভা যেটা, সেটা বিজেপি পেয়েছিল, বাকি 6টা আসনে পেয়েছিল তৃণমূল কংগ্রেস। ঝাড়গ্রাম যদি দেখেন, ঝাড়গ্রামের 7টা যে বিধানসভা এলাকা আছে, নয়নগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, গড়বেতা, শালবনী, বিনপুর, বান্দোয়ান, 7টাতে কিন্তু তৃণমূল জিতেছিল 2021-এ। বাকি রইল মেদিনীপুর, এখানে কিন্তু যেগুলো রয়েছে বিধানসভা, এগরা, দাঁতন, কেশিয়ারি, খড়গপুর সদর, নারায়ণগড়, খড়গপুর, মেদিনীপুর। এখানে কিন্তু মেদিনীপুর লোকসভা আসনে 2019-এ কিন্তু বিজেপি জিতেছিল, কিন্তু শুধুমাত্র খড়গপুর সদর গেরুয়া শিবির নিজের দখলে রাখতে পেরেছে। বাকি 6টা বিধানসভা আসনে কিন্তু তৃণমূল জিতেছে 2021-এ। পুরুলিয়া যদি দেখেন কি কি আসন আছে বিধানসভা, বলরামপুর, বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পাড়া, এবং এখানে মানবাজার এবং বাঘমুন্ডি জিতেছিল তৃণমূল। বাকি 5টাতেই কিন্তু বিজেপি জিতেছিল। বিষ্ণুপুর যদি দেখেন, ওন্দা, বিষ্ণুপুর, কোতলপুর, ইন্দাস, বরজোড়া, সোনামুখী, খণ্ডঘোষ বিধানসভা, এর মধ্যে একমাত্র লোকসভা ভোটে কিন্তু এখানে বিজেপি জিতেছিল। বাকি বিধানসভা ভোট 2021, ওন্দা, ইন্দাস, সোনামুখী আসনে জিতেছিল গেরুয়া শিবির। বাকি 4টে আসনে কিন্তু জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। ফলে লড়াই যে প্রত্যেকটা কেন্দ্রেই হাড্ডাহাড্ডি সেটা বোঝাই যাচ্ছে। 4ঠা জুন কোন কেন্দ্রে কার মুখে হাসি ফোটে
সেটাই এখন দেখার। কিন্তু বাংলার নির্বাচন ক্ষেত্রে যেটা হয়, সিপিএম এর আমলে যেটা এই বাংলার মানুষ দেখে এসছে, তার কোনো পরিবর্তন হলো না। এত কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও হিংসা, বুথ জাম, ছাপ্পা ভোট, মানুষকে বাধা দেওয়া তৃণমূল কংগ্রেস কিন্তু দেখেই যাচ্ছে। অর্থাৎ এই রাজ্যে বামফ্রন্ট যে কাজটা করতো, সিপিএম যে কাজটা করতো, সেই কাজটা এখন করে যাচ্ছে তৃণমূলীরা। কোনো পরিবর্তন হয়নি বাংলার মেয়ের রাজত্বে। আর কতদিন আপনারা জেগে ঘুমিয়ে থাকবেন বাংলার মেয়ের পরিবর্তনের সরকার চলছে বলে? কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা লোকসভা ভোটের পাশাপাশি এই ধরনের ভোটের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।